এখানে সম্পূর্ণ একটা প্রশ্ন বন্ধুরা আমার, সেটা হলো প্রশ্ন করেছেন, যেটা ইতিমধ্যে আপনারা জেনে ফেলেছেন অনেকেই, যে জুমার সালাত বাসায় পড়া যাবে কি না। বাসায় জুমার সালাত হবে না, আপনাকে আমাকে বাসায় জোহরের সালাত আদায় করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবীদের যুগে এবং তাবেঈদের যুগ থেকে অর্থাৎ সালাফদের থেকে প্রমাণিত হয় না যে জুমার সালাত পরিবারের সদস্যদেরকে নিয়ে কেউ জুমা পড়েছেন বা খুতবা দিয়েছেন বাড়িতে। জুমার জন্য অনেকগুলো শর্ত আছে। এই সাধারণ জামাত, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর সাধারণ জামাত আর জুমা এক নয়। জুমার জন্য অনেকগুলো বিষয় আছে, আলাদা হুকুম আছে। সেই জন্য এটা বাসায় সম্ভব না। সুতরাং বাসায় জুমার সালাত আদায় করা যাবে না, বরং জোহর পড়বেন। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জুমার সালাত ঝড় বৃষ্টির কারণে তিনি ঘোষণা দিলেন যে আলা সল্লু ফি রিহালিকুম বা বুয়ুতিকুম, তোমরা বাড়িতে সালাত আদায় করো, তোমাদের নিজ নিজ আরোহণে সালাত আদায় করো। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিলেন জুমার সালাত আদায়ের ক্ষেত্রে জুমার দিনে বৃষ্টির কারণে, আজকে মহামারীর কারণে আমরা মসজিদে সালাত আদায়ে যাওয়ার কারণে এটা নিয়ে দ্বন্দ্ব করা বা এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করা মোটেই উচিত না। যেখানে ডাক্তাররা পরামর্শ দিচ্ছে যে এখন দূরত্ব রাখাটাই উত্তম, দূরত্ব রাখাটাই ভালো। আরো দুঃখজনক হলো সেটা হলো যে এই যে সালাত আদায় করতে গিয়ে একজনের মাঝে যে কয়েক হাত ফাঁক রেখে দাঁড়িয়ে সালাত আদায় করছে, এর চেয়ে আমি বাড়িতে সালাত আদায় করব, এটাই কি উত্তম ছিল না? যদি পরস্পরে দাঁড়িয়ে পরিবারের সদস্যদেরকে নিয়ে সালাত আদায় করি, আলহামদুলিল্লাহ, সেটাই ছিল উত্তম, সেটাই ভালো। আমরা অনুরোধ করব, সাধারণ কারণে ঝড় বৃষ্টির কারণে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে সালাত আদায় করার ঘোষণা দিয়ে থাকেন, সুতরাং আমরা বর্তমানে মহামারী এই দুর্যোগের কারণে, যেহেতু এই দুর্যোগটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, ডাক্তারদের পরামর্শে তারা বলছে যে দূরত্ব রাখতে হবে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব এখানে বাড়িতে সালাত আদায় করার। আর যেখানে আমাদের আশঙ্কা নেই, সেই ক্ষেত্রে আমরা মসজিদেই সালাত আদায় করব এবং এই দূরত্ব বজায় রাখব না। পাশাপাশি দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলে দাঁড়িয়ে সালাত আদায় করব, যেটা সুন্নাহ মোতাবেক। যদি আমরা আশঙ্কা মুক্ত থাকি যে আলহামদুলিল্লাহ এই এলাকায় এখন দুর্যোগ থেকে আল্লাহ রক্ষা করেছেন, সুতরাং আমরা এখানে সালাত আদায় করতে পারবো, তখন সেটা করা যাবে। পাশাপাশি এখানে আর একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, মসজিদে যতটা সালাত পড়ার ব্যাপারে, সালাত না পড়ার ব্যাপারে যতটা কড়া সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এবং কিছু কিছু নাস্তিক শ্রেণীর সাংবাদিক এটা নিয়ে কথা বলছে, তারা মূলত নাস্তিক, আল্লাহদ্রোহী, ইসলাম বিরোধী হিসাবেই মসজিদটাই তাদের চোখে পড়ছে। তারা চোখে পড়ছে না ব্যাংকগুলিতে কি অবস্থা, তারা টিভিতে দেখাচ্ছে না যেভাবে গাদাগাদি হয়ে ব্যাংকে, যদিও প্রয়োজন মনে করে সেখানে যাচ্ছে। ত্রাণ দেওয়ার ক্ষেত্রেও আমরা দেখতে পারি দূরত্ব বজায় রেখে ত্রাণ দেওয়া যায়, সেখানে ওই নাস্তিক সাংবাদিকের চোখ পড়ছে না। চোখ পড়ছে কোথায়? মসজিদে। মানে তাদের টার্গেটই যেন মসজিদ ফাঁকা হয়ে যাক। এটা বিদ্বেষ মাত্র, বরং তাদের পরামর্শ দেওয়া যেতে পারে
এখন যে বিভিন্ন জায়গায় জটলা বাঁধছে, জটলাটা হচ্ছে, এই জটলা থেকে আমাদেরকে সচেতন থাকার জন্য মানুষকে পরামর্শ দিতে হবে এবং এই হুকুমটা প্রয়োগ করলে সর্বক্ষেত্রে প্রয়োগ করতে হবে। একটা সুযোগ পেয়ে আপনি ইসলামকে, দ্বীনকে, মসজিদকে বা ধর্মকে আপনি এই তাচ্ছিল্য করবেন, ছোট করবেন, এই জঘন্য মানসিকতা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুসিবত থেকে হেফাজত করুন এবং দ্রুত আল্লাহ মসজিদগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করুন। এই রমজানের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুসিবতকে উঠিয়ে নেন এবং রহমত নাজিল করেন, মানুষ যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, পরিবেশটা যেন স্বাভাবিক এবং কল্যাণকর হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।